ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ওসমান হাদীকে গুলি করা আত্মায়ীরা জনসংযোগ দলে মিশেছিল। গুলি করার আগে দীর্ঘ সময় হাদীর পাশে বসেছিল। এরপর সুযোগ বুঝেই গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। হাদীর সতীর্থ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী সন্দেহে যে দুজনকে চিহ্নিত করা হয়েছে তারা গত কয়েকদিন ধরেই হাদীর নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন। এমনকি ঘটনার দিন শুক্রবার ১২ ডিসেম্বর সকাল থেকেও তারা হাদীর সঙ্গেই ছিলেন। রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদী। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাইজি জানান, হামলাকারী দুজন গত কয়েকদিন ধরে হাদীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। তারা নিজেদের কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে পরিচয় দেননি। তারা হাদীকে পছন্দ করেন এবং স্বেচ্ছাসেবী হিসেবে প্রচারণায় অংশ নিতে চান বলে জানিয়েছিলেন। ফলে সরল বিশ্বাসে হাদী তাদের প্রচারণায় যুক্ত করেন। সন্দেহভাজন ওই দুজন সব সময় মাস্ক পরা থাকতেন। তাদের মাস্ক খুলতে বলা হলেও তারা ব্যক্তিগত সমস্যার কথা বলে তা খুলতেন না। হাদী ভাই বিষয়টিকে তখন গুরুত্ব দেননি। শুক্রবার সকালেও ওই দুজন হাদীর সঙ্গে ছিলেন। জুমার নামাজের সময় পিআর টিমের সবাই হাদী ভাইয়ের সঙ্গে নামাজ পড়েছেন, কিন্তু ওই দুজন মসজিদে যায়নি। তারা বাইরে দাঁড়িয়ে হাদী ভাইয়ের ওপর নজর রাখছিল। নামাজ শেষে হাদী রিকশায় করে বক্স কালভার্ট রোড দিয়ে যাচ্ছিলেন। তার পেছনে আরও দুটি রিকশায় ছিলেন পিআর টিমের সদস্যরা। তখনই মোটরসাইকেলে এসে ওই দুজন হামলা চালায়। সন্দেহভাজন দুজন সকাল থেকেই সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন। পিআর টিমের সদস্যরা তাদের ছবি তুলতে চাইলেও তারা তুলতে দেননি। এমনকি তারা নিজেদের ছবি তোলায় নিষেধও করেছিলেন। তিনি বলেন, আমাদের কাছে তাদের ছবি আছে। তদন্তের স্বার্থে এবং যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, তাই আমরা এখনই ছবি প্রকাশ করছি না। তবে মোটরসাইকেলে চড়ে যাওয়ার একটি ফুটেজ আমরা পেয়েছি, সেখানেও এই দুজনকে দেখা গেছে। যারা পরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছে তারা প্রমাণ লুকিয়ে ফেলার চেষ্টা করবে বলে আমাদের ধারণা। নুসরাত জাহান, নিউজ ৩৬৫, ঢাকা।